তো আমরা আজকে লাং অ্যাবসেস নিয়ে পড়বো। লাং অ্যাবসেসের কী কী কারণ হতে পারে। লাং অ্যাবসেসের কজের মধ্যে যদি আমি আসি, সবার প্রথমে আসবে যেটা হচ্ছে ইনফেকশন। তো মোস্ট কমন কজ ইজ দ্য ইনফেকশন বাই পায়োজেনিক ব্যাকটেরিয়া। তো যে সমস্ত ব্যাকটেরিয়া পায়োজেনিক পাস ফর্মেশন করে, যেমন স্পেশালি অ্যানারোবিক যেগুলো আছে, তারপর ক্লেবশিয়েলা, স্টাফিলোকোকাস অরিয়াস, এরা হচ্ছে দেখা যায় যে অনেক সময় পাস ফর্মিং ব্যাকটেরিয়াগুলো হচ্ছে পাস ফর্মেশন করে, ওখান থেকে দেখা যায় যে ইনফেকশন, ওই ইনফেকশন থেকে আলটিমেটলি দেখা যায় যে পাস ফর্মেশন হয়ে লাং অ্যাবসেস হতে পারে। তো এটা হচ্ছে কথা। এরপর দেখা যায় যে এই সমস্ত অর্গানিজম পরবর্তীতে হচ্ছে লাং প্যারেনকাইমাতে একটা অ্যাবসেস ক্যাভিটি ফর্মেশন করে ফেলে। এই তো এরপর অ্যাসপিরেশন, এখানে দেখা যায় যে অনেক সময় গ্যাস্ট্রিক কন্টেন্ট যেগুলো আছে, যে অনেক সময় আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ডেভিডসনে যেটা লেখা যে অ্যালকোহলিক পেশেন্ট আর হচ্ছে এপিলিপটিক পেশেন্ট, এদের ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস্ট্রিক কন্টেন্টটা অ্যাসপিরেশন হয়ে যায়, এবং কি হয়ে যায় তখনটা এটা হচ্ছে যে লোয়ার এয়ারওয়েতে ঢুকে যায়। তো তখন হচ্ছে লাংয়ে হচ্ছে নেক্রোসিস আর অ্যাবসেস ফর্মেশন হয়। তো ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন এটা কিভাবে হচ্ছে, যে অবস্ট্রাকশন ডিউ টু টিউমার অথবা ফরেন বডি। অনেক সময় দেখা যায় টিউমার বা ফরেন বডির জন্য সিক্রেশনের ড্রেনেজটা হচ্ছে দেখা যাচ্ছে যে ব্লকেজ হচ্ছে, তখন ওখান থেকে আলটিমেটলি ইনফেকশন হয়ে দেখা যায় যে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, নেক্রোসিস হয়ে ইনফেকশন হয়ে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। তারপর হেমাটোজেনাস স্প্রেড, আমরা দেখব যে এই যে হেমাটোজেনাস স্প্রেড বলতে আমরা তো একদম এটা পড়ে এসেছি কোথায় বলো তো, প্যাথোলজিতে পড়ে এসেছি যে আমাদের যেই পালমোনারি সার্কুলেশন অনেক সময় এম্বোলাই ঢুকে যেতে পারে, সেটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিসের কারণে বা ইনফেক্টিভ এন্ডোকার্ডিসের কারণে। অনেক সময় দেখা যায় পালমোনারি সার্কুলেশনে সেপটিক এম্বোলাই ঢুকে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ইনফেকশন হয়ে যায়, তারপর আস্তে আস্তে অ্যাবসেস ফর্মেশন হয়। তো এই আর কি। অথবা অনেক সময় দেখা যায় যে হেমাটোজেনাসলি যেই ইনফেকশনটা স্প্রেড করলো, তখন ওই ইনফেকশন থেকে লাংয়ে অ্যাবসেসটা ফর্মেশন হলো। তারপর লোকাল স্ট্রাকচার থেকে স্প্রেড হতে পারে, যেমন ইনফেকশন লাইক এমপায়েমা, তারপর হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস, অস্ট্রিওমালাইটিস, এগুলো হচ্ছে দেখা যায় যে লাং টিস্যু থেকে আশেপাশের স্ট্রাকচার এগুলোতে ছড়া যেতে পারে, যেমন ডায়াফ্রাম, রিপ, তারপর হচ্ছে এরকম আর কি, তারপর প্লিউরা, এগুলোতে ছড়িয়ে যেতে পারে। তো এটা হচ্ছে লাং অ্যাবসেস ক্ষেত্রে দেখা যেতে পারে যে আশেপাশের অস্টিওমাইলাইটিস বা হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস বা এমফাইমা থেকে আস্তে আস্তে হচ্ছে লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, এরকম আর কি। মানে এটা হচ্ছে স্প্রেডিংয়ের প্রসেস আছে, আশেপাশের স্ট্রাকচারগুলোকে ইনভলভ করা। তো ম্যানেজমেন্টে আমরা যদি আসি, এই ক্লিনিক্যাল সিমটম যদি প্রথমেই আসি, যে এখানে অনেক সোয়েটিং হবে, ফিভার হবে, অ্যান্ড ম্যালেজ দেখা যাবে। তো এখানে হচ্ছে সুইংিং ফিভার থাকবে, সোয়েটিং না, সরি, এটা হচ্ছে সুইংিং ফিভার। তো এটা হচ্ছে কি অ্যাবসেসের সময় হচ্ছে এই যে সুইংিং ফিভারটা ক্লাসিক্যালি দেখা যায় ডিউ টু ভ্যারিয়েবল ব্যাকটেরিমিয়া যখন মানে ব্যাকটেরিয়ার পরিমাণ যখন ব্লাডে কম বেশি হয়, তখন হচ্ছে দেখা যায় যে ফিভারটা হচ্ছে ওঠানামা করছে। তো এই আর কি। তো সুইংিং ফিভার থাকবে একটা ইন্টারমিটেন্ট ড্রেনেজ হয় ব্রঙ্কাসে, অ্যাবসেস উইথ ইন্টারমিটেন্ট ড্রেনেজ ইনটু ব্রঙ্কাস, তখন সুইংিং একটা ফিভার থাকবে। আর কাফ হচ্ছে যে পারসিস্টেন্ট কফ হচ্ছে, কারণ এয়ারওয়ে ইরিটেশন হচ্ছে, আমাদের লার্জ অ্যামাউন্ট অফ অ্যাটেম্প টু ক্লিয়ার দ্য ইনফেক্টেড ম্যাটেরিয়াল, এই কারণে হচ্ছে কফিং হচ্ছে। স্পুটাম প্রোডাকশন সেটা দেখা যাচ্ছে লার্জ অ্যামাউন্টের হয় এবং ফাউল স্পেনিং হয়। সেটা হচ্ছে কেমন দেখা যাচ্ছে
অ্যানারোবিক ব্যাকটেরিয়া ওখানে জমে জমে গ্রো করছে। আবার হেমোপ্রাইসিস ডেভেলপ করতে পারে, যেমন দেখা যাচ্ছে যে ব্লাড সেলস যে স্পুটাম সেটা হচ্ছে নেক্রোসিস হচ্ছে, যে ভেসেলগুলোতে নেক্রোসিস করছে, অ্যাবসেস ওয়ালে নেক্রোসিস করছে। তারপর মানে দেখা যাচ্ছে যে পাসগুলো জমে জমে যখন আশেপাশের ওয়ালগুলোতে নেক্রোসিস করছে তখন হচ্ছে হেমোপ্রাইসিস ডেভেলপ করতে পারে। বা প্লুরাটিক চেস্ট পেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে যদি প্লুরাতে ছড়িয়ে যায় ইনফ্লামেশন তখন হচ্ছে এটা হতে পারে। আবার কপিয়াস ফাল স্পুটাম, আমরা তো আগেই বলেছি যে স্পুটামটা হচ্ছে অনেক ফাল স্পেনিং হয়। অনগোয়িং ইনফেকশনের কারণে বডি টেম্পারেচার রেজ করে। আবার দেখা যায় যে প্রোফাউন্ড সিস্টেমিক আপসেট দেখা যায়, যেমন সেপসিস, পোর অক্সিজেনেশন। আবার ডিজিটাল ক্লাবিং হয়। এটা কি, এটা হচ্ছে কুইকলি ডেভেলপ করে ক্রনিক হাইপোক্সিয়া এবং প্রলং ইনফেকশনের কারণে হচ্ছে, মেনলি ক্রনিক হাইপোক্সিয়ার কারণে হচ্ছে ক্লাবিংটা বেশি হচ্ছে। আর ওয়েট লস, যেটা ওয়েট লসটা একদম সিস্টেমিক ম্যানিফেস্টেশন ক্রনিক ইনফেকশনের কারণে হচ্ছে। তো আমরা চলে আসি হচ্ছে চেস্ট এক্সামিনেশনে। এখানে আমরা সাইন অফ কনসলিডেশন পাবো, কারণ সারাউন্ডিং লাংটা ইনফ্ল্যামড হবে আর কোলাপসড হবে, পারকাশনের ডাল হবে আর ভোকাল রেজোনেন্স বেড়ে যাবে, কজ এটা কনসলিডেশন হচ্ছে পাস জমে গিয়ে। প্লিউরাল রাব পেতে পারি যদি প্লিউরাতে হচ্ছে এটা ইনফ্ল্যামড হয়, অ্যাবসেস ইনভলভস প্লুরা, কজেস প্লুরাইটিস, তখন প্লুরাল রাব পাই। আর ক্রিপিটেশন ওভার অ্যাবসেসটা আমরা দেখতে পাই যে ইন্ডিকেটস ফ্লুইড ফিল অ্যালভিউলি। অ্যালভিউলি যখন ফ্লুইড ফিল থাকে তখন দেখা যায় যে আমরা অ্যালভিউলের সাউন্ডটা, এটা হচ্ছে ক্রিপিটেশন ডেভেলপ করে। তো এই তো, তারপর চেস্ট এক্সরেতে আমরা কি দেখতে পারি, চেস্ট এক্সরেতে আমরা দেখতে পারি যে ক্যাভিটেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল। তারপরে আসতেছে এটা হচ্ছে কি রেডিওলজিক্যাল সাইন, ক্যাভিটিটা ফর্ম হয় নেক্রোসিস অফ দ্য লাং প্যারেনকাইমার কারণে। আর এয়ার ফ্লুইড লেভেল হচ্ছে বোথ গ্যাস আর পাস উইথ দ্য অ্যাবসেস, মানে গ্যাসও থাকবে পাসও থাকবে অ্যাবসেসের ভেতরে। তো সেই কারণে হচ্ছে ক্যাভিটেশন থাকবে এবং ক্যাভিটেশনের মধ্যে একটা এয়ার ফ্লুইড লেভেল থাকবে, বাতাসও থাকবে ফ্লুইডও থাকবে। অ্যান্ড সারাউন্ডিং এরিয়াতে হচ্ছে কনসলিডেশন দেখা যাবে। তো স্পুটাম এক্সামিনেশন আমরা করলে হচ্ছে কালচার এবং সেন্সিটিভিটি করতে পারি, করে হচ্ছে যে অর্গানিজমটা ক্লিয়ার করতে পারি। আর পাশাপাশি হচ্ছে দেখা যায় যে কী কী ইফেক্টিভ আছে অ্যান্টিবায়োটিক সেটাও বের করতে পারি। ব্লাড কালচার করতে পারি, যেটা হচ্ছে মেনলি কনফার্ম দ্য প্যাথোজেন ইন সিস্টেমিক সার্কুলেশন। এই তো, তারপর আসছে আমাদের ট্রিটমেন্টের দিকে চলে যাই আমরা। ট্রিটমেন্ট কি বলেছে, দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টের সময় আমরা বলতে পারি পোস্টুরাল ড্রেনেজ, এটা হচ্ছে uses gravity to help drain pass from the abscess into the bronchi. তো পোস্টুরাল, এটা হচ্ছে দেখা যায় যে গ্র্যাভিটি আমরা হেল্প নেই পোস্টুরাল ড্রেনেজে। তো পোস্টুরাল বলতে দাঁড়ানো অবস্থা বোঝানো হয়েছে। তো দাঁড়ালে হচ্ছে গ্র্যাভিটিটা দেখা যাচ্ছে নিচের দিকে, গ্র্যাভিটির কারণে পাসটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো তখন এটার মাধ্যমে আমরা ড্রেনেজ করতে পারি। তো অ্যাবসেসটা হচ্ছে গিয়ে, পাসটা হচ্ছে অ্যাবসেস থেকে ব্রঙ্কাইয়ের মাধ্যমে হচ্ছে ড্রেনেজ হয়ে আমরা হচ্ছে ইজিলি যাতে হিল হতে পারে সেই একটা ব্যবস্থা করতে পারি। বা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে পারি 4 থেকে 6 উইক। এই ট্রিটমেন্টের হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। আর অ্যাসপিরেশন নিউমোনিয়া যেটা, সেখানে দেখা যায় যে কোয়ামোক্সিক্লব ইউজ করি। তারপর অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম হলে আমরা যে মেট্রোনিডাজোল ইউজ করবো, আর সিউডোমোনাস যদি হয় তখন হচ্ছে জেন্টামাইসিন ইউজ করবো। এই তো মডিফাই অ্যান্টিবায়োটিক্স বেসড অন দ্য ক্লিনিক্যাল রেসপন্স অ্যান্ড মাইক্রোবায়োলজি। আর অ্যাবসেস যদি 4 সেন্টিমিটারের থেকে বেশি হয় তখন দেখা যায় যে পারকোটিনিয়াস ড্রেনেজ আমরা করতে পারি, সেই ক্ষেত্রে পারকোটিনিয়াস ড্রেনেজ। কারণ লাং অ্যাবসেস যদি 4 সেন্টিমিটার থেকে বেশি হয় তখন এটা কিন্তু রিজলভ হয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে রিজলভ হওয়া তুলনামূলকভাবে একটা অসম্ভব ব্যাপার অনেকটা। তো ইমেজ গাইডেড নিডেল অ্যাসপিরেশন আর ক্যাথেটার ড্রেনেজ করে হচ্ছে আমরা হচ্ছে ক্যাভিটি ডিকম্পোজ করতে পারি, এই আর কি। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। আর সার্জিক্যাল ড্রেনেজ আসলে রেয়ারলি করা হয় ইফ ভেরি পোর রেসপন্স, আগে ট্রিটমেন্ট করতে যদি ভেরি পোর রেসপন্স হয় তখন।
তো প্রিন্সিপালস অফ দ্য লাং অ্যাবসেস, ট্রিটমেন্ট অফ দ্য লাং অ্যাবসেস মেইনলি হচ্ছে পোস্টুরাল ড্রেনেজটা, সেটা হচ্ছে যে পাস ইভ্যাকুয়েশন আমরা করি। আর আমরা হচ্ছে টিপিক্যালি হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, জেন্টামাইসিন, এই যে কত কম্বিনেশনটার কথা বললাম। এই তো কমপ্লিকেশন অফ দ্য লাং অ্যাবসেসের মধ্যে আগে বলা হয়েছে যে কী কী হয়, যে যদি প্লিউরাতে এফেক্টেড হয় তখন প্লিউরাইসি, এমফায়েমা হচ্ছে গিয়ে অ্যাবসেসটা যখন হচ্ছে রাপচার হয়ে প্লিউরাল স্পেসে পাস জমা হয় তখন হচ্ছে এমফায়েমা হতে পারে। তারপর হাইড্রো নিউমোথোরাক্স, এখানে হচ্ছে বোথ এয়ার এবং পাস ইন দ্য প্লিউরাল ক্যাভিটি, তখন দেখা যেতে পারে এয়ার এবং পাস তো অ্যাবসেসের মধ্যেই থাকে, তো ওটা হচ্ছে যদি প্লিউরাতে ঢুকে যায় তখন হতে পারে ব্রঙ্কিয়াক্টাসিস ডেভেলপ করতে পারে। তো এই যদি ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন আছে তাই এখান থেকে হচ্ছে ব্রঙ্কিয়াক্টাসিস ডেভেলপ করতে পারে, পার্মানেন্ট ডায়ালিটেশন হয়ে যায় আর কি। ইনফেকশনের কন্ডিশনে কিন্তু ব্রঙ্কিয়াক্টাসিস হতেই পারে, তাই না, মেটাস্ট্যাটিক অ্যাবসেস। তো দেখা যায় যে ব্যাকটেরিয়া হচ্ছে লাং অ্যাবসেসে, ব্যাকটেরিয়া হচ্ছে লাংয়ে ঢুকে অ্যাবসেস ফর্মেশন করতে পারে, সেটা মেটাস্ট্যাটিক অ্যাবসেস। তারপর সেপ্টিসিমিয়া যেটা, সেটা হচ্ছে সিস্টেমিক স্প্রেড অফ ইনফেকশন ফ্রম আনট্রিটেড অ্যাবসেস থেকে যে ইনফেকশনটা সে ব্লাড দিয়ে স্প্রেড করতে পারে, তো এটা একটা জিনিস হতে পারে।